পাটনা হাসপাতালে গুলিকাণ্ডে কলকাতার আনন্দপুরের একটি নামী বহুতল আবাসন থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গতকালই ধরা পড়েছে আরও 5 জন অভিযুক্ত। সিসিটিভির ফুটেজে পাওয়া পাটনার দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরেই এসটিএফ 5 জনকে আটক করে বিহার পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে। এই 5 জনের সঙ্গে একজন মহিলাও ছিলেন বলে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে পাটনা কাণ্ডে এখনও পর্যন্ত আটক করা হয়েছে মোট 11 জনকে। অন্যদিকে এই ঘটনার জেরে আজও চাঞ্চল্য রয়েছে পূর্ব কলকাতার আনন্দপুর এলাকায়। আজ দুপুর 1টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন, এই ঘটনা কি দেখলেন, কি হয়েছিল বিষয়টা? 7টা সাড়ে 7টা নাগাদ এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম যে চেঁচামেচি হই হুল্লোড় হচ্ছে। আমি যে কি মারপিট লেগেছে হয়তো, তাই দৌড়ে গেলাম দেখতে, দেখলাম পুলিশ ফোর্স ভর্তি। তখন পুলিশ এত পুলিশ এসছে দেখে আমি বললাম যে কি ব্যাপার। তখন ওই জানতে পারলাম যে এখানে আততায়ীরা এসে গেস্ট হাউসে শেল্টার নিয়েছে। তারপরে তো সব পুলিশরা চারিদিকে ঘিরে ধরেছে, তারপরে আর্মস দিয়ে সব টার্গেট করে একদম পুরো গেস্ট হাউসটাকে করে নিয়েছে। তারপর কিছুক্ষণ থাকার পরে দেখলাম 4 জনকে একজনকে 4 জনকে বার করে নিয়ে এতে তুললো, গাড়িতে তুললো। আর একটা উন্ডেড ছিল একজন, তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া। তো মোট কি 5 জন ছিল? আমি 5 জনকে দেখেছি। একজনকে অ্যাম্বুলেন্সে নিয়েছে? হ্যাঁ, একজনকে অ্যাম্বুলেন্সে। যিনি যাকে অ্যাম্বুলেন্সে নিয়েছে সে কি মহিলা? না, আমি তো দেখলাম ছেলে। এখন কেউ বলছে মহিলা, কেউ আমি দেখেছি ছেলে আমার চোখে। সে মাথা নিচু করে উঠে দেখলাম যে করছে। আচ্ছা, এই যে আনন্দপুর থেকে থানা থেকে কিছু কিলোমিটারও তো দূর হবে না, একদম ঢিলছড়া অবস্থায় এরকম একটি ঘটনা, নিরাপত্তা নিয়ে কতটা ভয় পাচ্ছেন? ভয়, আমরা সবসময় ওখানে দাঁড়িয়ে থাকি, সন্ধ্যে হলে আড্ডা মারি, গল্প করি। কিন্তু এরকম যে এত বড় তো এর আগে এতদিন ধরে এটা গেস্ট হাউসটা হয়েছে, কোনো কিছু হয়নি, এত বড় ঘটনা হয়নি। টুকিটাকি মারপিট দাঙ্গা একটু টুকিটাকি হয়েছে, সেটা কিন্তু এর মধ্যে না। এত বড় লালবাজার ফোর্স, আনন্দপুর ফোর্স সব এসে এরকম করবে, এটা প্রথম। বিহার পুলিশও ছিল? হ্যাঁ। এবং বিষয়টা হচ্ছে যে আনন্দপুরে এরকম নতুন গেস্ট হাউস অনেক বেড়ে উঠছে। আগে আপনারা অনেক বছরের পুরনো বাসিন্দা। অনেক গেস্ট হাউস বলতে এদেরই 2-3টে ব্রাঞ্চ যা জানি, শুনেছি। এছাড়া তো আর তো দেখিনি এখানে গেস্ট হাউস। আর কোথায় গেস্ট হাউস? আপনি কি চাইবেন যে এই যে যারা এসে থাকছে তাদের উপরে একটু ভালো করে চেকিং করা হোক? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ওদের কি দোষ বলুন? এবার গেস্ট হাউস চালাতে গেলে ওরা যেটুকুনি আইডেন্টি লাগে, না পুলিশের তরফ থেকে কি আরো কড়া নিরাপত্তা? পুলিশ এসে তো রোজই ওরা ইনভেস্টিগেশন করে, দেখি আসে। আমরা কি করে এখন সেটা তো বলতে পারবো না। ভেতরে গিয়ে আমরা দেখি, দাঁড়িয়ে থাকি, পুলিশ আসে, এসে ঢুকে, আবার কিছুক্ষণ পরে রেজিস্টার্ড বুক দেখে আবার চলে যায়। কিন্তু কি করে সেটা তো জানি না ঠিক। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? কৃষ্ণা ঘোষ।